আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে যখন দাফন কাফন করা হয়েছিল, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কবরে তানার মাজারে মুনকার নেকি ফেরেশতা এসেছিল 10 থেকে 11 বছরের যুবকের সুরাত নিয়ে। তো গয়ার মোহাম্মদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর একজন খলিফা, তিনি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের পাশে তিনি কাশ ফলাতে বসে গিয়ে তিনি দেখতে লাগলেন যে মুনকার নেকি ফেরেশতা এসেছে, দাদা হুজুরকে প্রশ্ন করবে। এমন তো সময় বিদ্যুৎ গতির নাই আমার আপনার নবী দো জাহানের বাদশা সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এবং মুনকার নেকির বিস্কানে হাজির হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মুনকার নেকি আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন না করে, সওয়াল জবাব না করে তিনি চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আমার নবী উপস্থিত সেখানে আর প্রশ্ন চলবে? আল্লাহ নবী হাদিসের মধ্যে বললেন, ইয়াকুম ওয়াল হাসাদ, ও আমার উম্মত উম্মতিরা, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কারণ কি শুনে রেখে দাও, আল্লাহ নবী বললেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। এজন্যই হিংসা থেকে বেঁচে থাকো কারণ তোমাদের হাসাদ, তোমাদের হিংসা গুলো তোমাদের নেকি গুলোকে খেয়ে ফেলে। কামাতা গুলো নারুল হাতাবা, যেমন করে আগুনের ভেতরে কাঠ দিলে, আগুনের ভেতরে জ্বালানি দিলে আগুন যেমন পুড়ে সারখার করে দেয়, যখন কোন বান্দা আল্লাহর অপর বান্দার উপরে হিংসা করে, আল্লাহ অপর কোন বান্দার উপরে হিংসা করে, ওই সমস্ত বান্দা নামাজ রোজা হজ যাকাত যে সমস্ত আমলগুলো করে, যে সমস্ত ভালো ভালো কাজগুলো করে, সবগুলোই পুড়ে সারখার হয়ে যায়, তার আর নেকি বাকি থাকে না। হিংসা করলে তার নেকি সব শেষ হয়ে যাবে। পৃথিবীর জমিনে বলেন তো সবচেয়ে প্রথম কোন অন্যায়টা হয়েছিল? পৃথিবীর জমিনে, ঠিক বলেছে, পৃথিবীর জমিনে সব থেকে মানে প্রথম অন্যায় আর জঘন্যতম বড় অন্যায় প্রথম, সেটাই হলো হিংসা। কাবিল হিংসা করে হাবিলকে হত্যা করেছিল। হিংসা কি? কাবিল হাবিল কাবিল দুই ভাই আর তাদের দুই বোন। একটা সিস্টেম ছিল ভাই বোনে বিয়ে হবার সেই সময়। তো কাবিলের ভাগে যেই বোনটা পড়েছে একটু দেখতে খারাপ ছিল, আর হাবিলের ভাগে যেই বোনটা পড়েছে দেখতে সুন্দর ছিল। এখন ওর বেকর এই হিংসা করে কাবিল যখন হাবিলকে শহীদ করে। তাহলে পৃথিবীর জমিনে বড় অপরাধ হলো, আর প্রথম অপরাধ হলো এই হিংসা। আর এই হিংসা এমন জিনিস, নামাজীদের অন্তর থেকে, আলেম ওলামাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর হচ্ছে না। শুধু লাগালাগি, গুতগুতি, কিলোকিলি এইসব হতেই রয়েছে। সোশ্যাল মিডিয়াতে আলেমদের ভাষার সৌন্দর্য থাকবে কত সুন্দর, তাই তো নাকি? ওর কাফের বলতেছে, ওর বেঈমান বলতেছে, ওর মুশরিক বলতেছে, এ ভাইয়ের আলাদা ধান্দা করতেছে, ও ভাইয়ের আলাদা ধান্দা করতেছে। আলেমদের ভাষা খারাপ। তো আমাদের ভিতরে এই হিংসা ঢুকে যাচ্ছে। সেই জন্য নামাজ পড়ো। তোমার নামাজ যদি টিকিয়ে রাখতে চাও, তুমি রোজাদার, রোজা রাখো। তোমার রোজা যদি টিকিয়ে রাখতে চাও, তোমার অন্তরটা সাফ করো। আমরা সব শুনেছি বিরাট পাপ, অন্যায়, হারাম খাওয়া, গালিগালাজ করা, এইসব বিরাট পাপ। কিন্তু পাপ দুই রকম ভাবে হয়, একটা হলো আভ্যন্তরীণ আর একটা হলো বাহ্যিক। আমরা হুজুরেরা বাহ্যিকটা ঠিক আছে মোটামুটি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর আভ্যন্তরীণ ভেতরগুলো কি আছে সব জ্বলে পড়ে সারকার হয়ে যাচ্ছে। ঈমান আমল আছে কি বড় যায়, তাই তো নাকি? এই ঠিক বলছি তো নাকি? এটা বাস্তব কথা, এটাই সত্য কথা। এই জন্য হিংসা থেকে আমাদের দূরে সরে থাকতে হবে। তো আমার ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, তো জাহান্নামে যখন তারা যাবে, তাদেরকে ওই গলিত পুঁছ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পান করাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে কি বলছে দেখেন। আমার আল্লাহ পাক বলেন, কামান হুয়া খালিকুন ফিন নারি ওয়া সুকুমান হামিমা।
ও আল্লাহ নেক বান্দারা, আমার আল্লাহ পাক বলেন কামান হুয়া খালিদুন ফিন্নার, ওই রকম ভাবে যারা জাহান্নামায় চলে যাবে, সুকুমান হামিমা, তাদেরকে উত্তপ্ত পানি পান করানো হবে। আমার আল্লাহ পাক তাদেরকে এত গরম পানি তাদেরকে পান করাবে, এত উত্তপ্ত উষ্ণ, এত গরম পানি, এত পরিমাণ তাদেরকে কঠিন খাদ্য তাদেরকে আল্লাহ পাক দিয়ে দেবেন। আমার আল্লাহ পাক বললেন ফাকাত্তা আহম ফাকাত্তা আমাগম, তারা ওই পানি খাবার কারণে, গরম পানিটা উত্তপ্ত গরম হবার কারণে তাদের নাড়ি ভুঁড়ি গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বুঝে আসছে? জাহান্নামে ওই গরম পানি আর ওই জাক্কুম ফল যখন খাবে, এই নাড়ি আর নাড়ি থাকবে না, সব আপনার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই নারী সব দেখতে পাবে। তো জাহান্নামীদের পেট হবে হ্যাঁসা বড় মোটা, বুঝতে পেরেছেন? হ্যাঁসা বড় মোটা পেট হবে, আর পেটের ভেতরে কি হচ্ছে, সাপ ঘুরতেছে না বিছু ঘুরতেছে, ও নিজেই দেখতে পাবে। পেটে এমনি একটু কিন করলে সহ্য করতে পারি না, পারি। আর জাহান্নামীদের পেটে সাপ হবে, বলছে জাহান্নামীদের পেটে একটা বিছে হবে, বিছে খরগোশ দেখেছেন তো, খরগোশের আকারে বিছে। যদি একবার কামড় দেয় কি অবস্থা হবে বলেন তো? বাপ মা কো চিল্লাবে, লা ইয়াসমাউনা, কেউ শুনতে পাবে। যদি জাহান্নামায় যদি চলে যায় কেউ শুনতে পাবে না। তো ওই জাহান্নামায় যখন এই মানে নোংরা পচা এই সমস্ত জিনিসগুলো যখন আমাদেরকে যখন পান করানো হবে, তো সেই সময় আপনার নাড়িগুলো সব ফেটে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করে, সকল আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন বাপেরানো জওয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক সূরা কাহাফের 29 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বললেন ওয়া ইয়াস্তাগিসু ইগাসু বিমাইন কালমুহলি ইয়াশতাবিল উজুহা। আল্লাহ রাব্বুল আলামিনের যখন কোন কাফের বান্দা, যখন কোন অপরাধীরা জাহান্নামায় চলে যাবে, তখন তারা ওই ইস্তাগিসু ইগাসু বিমাইন, তখন তারা পানির জন্য পানি চাইতে লাগবে, পানির জন্য তোনাত করতে লাগবে। ও রব্বি আল্লাহ পাক, আমাদেরকে একটু পানি দাও, আমাদেরকে একটু পানি পান করাও। বিমাইন, তাদেরকে পানি দেওয়া হবে। কালমুহলি, গলিত তামার পানি দেওয়া হবে তাদেরকে। গলিত তামা গরম করলে, লাভা গরম করলে যেমন গরম হয়ে যায়, ওই গলিত তামা তাদেরকে দেওয়া হবে। ইস্তাবিল উজুহা, তাদের চেহারাটা ওই গরমে ঝলসে পড়ে যাবে। জাহান্নামীরা তারা পানি চাবে, আর পানি এমন গরম পানি দেবে, আর মানে এমন পানি, আর প্রথম তো একটা গরম পানি, আর দ্বিতীয় নম্বর কি বললো যে তামা গলা পানি। তামা গলা পানি মানে বুঝতে পারছেন তো, এই তামার হাঁড়ি যদি গলায় গলিয়ে যদি একটা টোপ গায়ে ফেলা হয় কেমন লাগবে? কেমন লাগবে বলে? সহ্য করতে পারবো? এই তামার গলা সে যখন গাল দিয়ে ঢোকাবে তার কি অবস্থা হবে? আমরা যদি জাহান্নামে চলে যাই, বই ঢোকাতে হবে গাল দিয়ে, আর এত তাপ হবে সব ঝলসে পড়ে যাবে। বুঝতে পারছেন তো? এটা পোড়া জিনিস আলাদা, ঝলসে যাওয়া জিনিস কিন্তু আলাদা। আগুনে ফট করে হাত লেগেছে, পুড়ে গিয়েছে, আলাদা বিষয়। আর আগুন মানে খুব কঠিন তেজ আগুন শরীরে লেগেছে, আর ঝলসে সব মানে পড়ে সব শেষ হয়ে গিয়েছে। এই জাহান্নামী যদি হয়ে যায়, এই জাহান্নামী ওই জাহান্নামী যদি আমি যদি জাহান্নামায় চলে যাই, ওই জিনিস আমাদের পান করতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করে, সকল আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক বান্দাদের সতর্ক করছে,
আমার আল্লাহ বান্দাদেরকে বোঝাচ্ছে, ও আমার বান্দারা শুনে রেখে দাও, তোমরা অপরাধ করো না, পাপ কাজ করো না। তোমরা যদি জাহান্নামায় চলে যাও, তোমরা এই জাহান্নামায় যদি চলে যাও, জাহান্নামটা আমার আল্লাহ বলছে অনেক নিকৃষ্ট স্থান। আমার আল্লাহ বলছে জাহান্নামের খাদ্য হবে বিইসাস শারাবা, নিকৃষ্ট পানি হবে জাহান্নামীদের পানের মানে পানীয় জিনিস, বিক্রি নিকৃষ্ট পানি জাহান্নামের দিয়ে পানীয় জিনিস হবে। ওয়াসাত মুরতাফাকা, আর জাহান্নাম যে স্থানে জাহান্নামীরা থাকবে ওটা একটা মন্দর আশ্রয় স্থান। দুনিয়ায় ভালো জায়গা রয়েছে, লোকের হক নষ্ট করে ভালো জায়গায় রয়েছি, নামাজ কালাম না পড়ে রাত দিন খেটে ভালো জায়গায় রয়েছি, নবীর সুন্নাত মেনে ভালো মানে সুন্নাত না মেনে ভালো জায়গায় রয়েছি, কিন্তু জাহান্নামে খুব মন্দ জায়গা হবে, খুব ভয়ঙ্কর জায়গা হবে। সেখানে কোনো স্বস্তি পাওয়া যাবে? সেখানে কোনো স্বস্তি পাওয়া যাবে না, মানুষ সেখানে কোনো স্বস্তি পাবে না। আল্লাহ আমাদের ওই জাহান্নামে ভয়াবহ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। সকল বলুন আল্লাহুম্মা। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, জাহান্নামে তো ভয়ঙ্কর জায়গা হবে, জাহান্নাম এত কঠিন জায়গা হবে, ওই জাহান্নাম সহ্য করার মতো আমাদের ক্ষমতা থাকবে না। জাহান্নামীরা জাহান্নামায় চলে গেলে তারা ছোটাছুটি করতে লাগবে। আমার আল্লাহ সূরা ইব্রাহিমের 49 নম্বর আয়াতে বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। আমার আল্লাহ পাক বলেন জাহান্নামীরা জাহান্নামায় ছোটাছুটি করতে লাগবে, জাহান্নাম থেকে বাইরে হওয়ার চেষ্টা করবে। আমি যদি জাহান্নাম থেকে বাইরে হয়ে যেতে পারি, কিন্তু না না না, কোন জাহান্নামী জাহান্নাম থেকে বাইরে হতে পারবে না, কারণ আমার আল্লাহ পাক ফিল আসফাদ, আমার আল্লাহ প্রতিটা জাহান্নামীদের পায়ে শিকল দিয়ে বেঁধে দেবে। প্রতিটা জাহান্নামীদের পায়ে আমার আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে দেবে। যতই টানা হেঁচড়া করে যতই ছুটতে চায় পারবো না। কত বড় অপরাধী বুঝতে পারছেন? কত বড় অপরাধ আমরা কত বড় অপরাধ করে ফেলছি। আল্লাহ আমাদের হেফাজত করুন। সকল আল্লাহুম্মা আমিন। এই জাহান্নামে পাই বেড়ি দেওয়া হবে, জাকুম ফল খাওয়ানো হবে, পচা দুর্গন্ধ পুঁছ পান করানো হবে। এটা আমরা সহ্য করতে পারবো? কি করতে হবে? এর থেকে বাঁচতে গেলে আল্লাহ পাক বললেন, আল্লাহ নবী বললেন, মানা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে রাস্তাটায় চলেছে ওই রাস্তা ধরে তোমরা চলো, তাহলে তোমরা জান্নাতের নাজ নিয়ামত পাবে, জাহান্নাম থেকে তোমরা বেঁচে থাকতে পাবে। আল্লাহ আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা অনুযায়ী চলার তৌফিক দান করে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, জাহান্নামীদের কত ভয়াবহ দৃশ্য হবে, কত করুণ কঠিন দৃশ্য হবে। যারা জাহান্নামায় চলে যাবে, যারা জাহান্নামায় যাবে তারাই তো বুঝতে পারবে। আমার আল্লাহ পাক বললেন, আমার আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 50 নম্বর আয়াতে বললেন, সারাবিলুকুম মিনাল কাতিরান, সারাবিলুকুম মিনাল কাতিরান, জাহান্নামীদেরকে কেমন করে নিয়ে যাওয়া হবে। আজকাল আমরা অপরাধ করি, অপরাধীদের কত হাত ধরে কত সেলুট জানিয়ে দুই পাশে মানুষ নিয়ে চলে যায়, যাই কি যায় না? এই যাই তো নাকি? অপরাধীদেরকে নিয়ে চলে যায়। এই নওজোয়ান তরুণেরা বাপেরা, পৃথিবীর জমিনে কত খুনি রয়েছে, পুলিশেরা তাদের গার্ড করে নিয়ে চলে, চলে কি চলে না? এই চলে তো নাকি? খুনিদেরকে গার্ড করে নিয়ে চলে। কত মানুষ রয়েছে পাপী, তাদেরকে পৃথিবীর প্রশাসনেরা, এই দুনিয়ার পুলিশ প্রশাসনেরা তাদেরকে গার্ড করে চলে, তাদেরকে সম্মান, মানুষেরা রেসপেক্ট করে, সম্মান করে, কত বাহাদুরির সঙ্গে তারা বাঁচে। কিন্তু তারা তো অপরাধী। দুনিয়ায় সম্মান পেলেও কাল কিয়ামতের ময়দানে জুতোর বাড়ি তারা খাবে। খাবে কি খাবে না? তারা জুতোর
হুজুর বাড়ি খাবে, আমার আল্লাহ পাক কত বড় অপমানিত করবেন, কত বড় লাঞ্ছিত করবেন। এই নওজোয়ান তরুণেরা, পৃথিবীর জমিনে যে যত বড় ভালো মানুষ হোক না কেন, পাপ যদি তার হয় আমার আল্লাহ পাক ছেড়ে দেবে না। পৃথিবীর জমিনে একটা হিসাবের সিস্টেম শোনেন, যে যত উন্নত পজিশনে, উন্নত আসনে, উন্নত মর্যাদায় রয়েছে, আর তার পাপ যদি তেমন হয় আমার আল্লাহ তার তেমন শাস্তি দেবে। আল্লাহ তেমন, আমি ভ্যান চালক, আমার দ্বারা একটা অন্যায় হয়ে গেলে আমার একরকম শাস্তি হবে, আর একজন আলেম তার দ্বারা যদি একটা অন্যায় হয়ে যায় তার আরেক রকম শাস্তি হবে। এরকম ভাবে যার লেভেল যত বেশি, দুনিয়ায় যার লেভেল যত বেশি, তার দ্বারাই যদি পাপটা হয় আল্লাহ তার ওই রকম লাঞ্ছনা, ওই রকম বাঞ্ছনা শাস্তি আমার আল্লাহ পাক দেবে। সে কথাই আমার আল্লাহ কোরআনে বলছেন, সারাবিলুকুম মিনাল কাতিরানা ওয়া তাকশা উজুহুমুন নার ইয়াওমা ইয়াসজুদুন। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ পাক বললেন ওয়া তাকশা উজুহুমুন নার, কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আমার আল্লাহ বললেন মিনাল কাতিরান, তাদের মুখে আল কাতরা মাখিয়ে দেবে। আমার আল্লাহ তাদের মুখে আল কাতরা মাখিয়ে দেবে, অতাকশা উজুহুমুন নার, এবং তাদের চেহারাটা আগুনে দাও দাও করে জ্বলতে লাগবে। এই নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ সূরা কমারের 48 নম্বর আয়াতে বলেন, সূরা কমারের 48 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা উজুহিহিম, যখন অপরাধীরা অপরাধ করেছে তখন জাহান্নামে নিয়ে যাওয়ার সময় আমার আল্লাহ কি করবেন, ইউসহাবুনা ফিন-নারি আলা উজুহিহিম, তাদের উপর করে, তাদের পাটা ধরে, তাদের উপর করে আল্লাহর জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবে। চিৎ করে না, হাত ধরে না, দুনিয়ায় আমি খুনি ছিলাম, মার্ডার করেছিলাম, খুব রেসপেক্ট করেছিল, আমার বডিগার্ড দিয়েছিল, সম্মান করে নিয়ে যেত, কিন্তু দুনিয়ায় বিচার হয়নি। তোর বিচার কোথায় হবে? আল্লাহর দরবারে হবে। তো আমার আল্লাহর ফেরেশতারা তার পা ধরবে, আর মুখ এরকম ভাবে মুখ থাকবে, আর পা দুই সাইডে দুটো ফেরেশতা পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাবে জাহান্নামে। যাও, দুনিয়ায় কত বাহাদুরি দেখছিস, দুনিয়ায় কত ক্ষমতা দেখিয়েছিস, অন্যায় করার পরে মাথা নত করিসনি, অন্যায় করার পরে আল্লাহর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করিসনি কো, নিজের অপরাধকে স্বীকার করিসনি কো, আজকে যা জনমের মতো জাহান্নামায় চলে যা। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছে, উদখুলু ফিস সিলমি কাফা, একজন প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার সেই যে ব্যক্তি আমার আল্লাহর কাছে নিজেকে নত করে দেয়, নিজের সমস্ত জান মাল, নিজের সমস্ত ক্ষমতা যে আল্লাহর কুদরতি কদমে কুরবান করে দেয়, সেই হলো প্রকৃত মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাপেরা, নওজোয়ান তরুণীরা, এই নবী পাকের প্রেমিকেরা, কাল কিয়ামতের ময়দানে ওই রকম ভাবে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, সেই সময় আল্লাহর ফেরেশতারা ওই অপরাধীদেরকে বলবে, আমরা যদি জাহান্নামে চলে যাই, আমাদেরকে ফেরেশতারা বলবে যুকু মাসা সাকারা, এটা তোমরা এখানে তোমরা থাকো, এটা হলো ভয়াবহ শাস্তি, এই শাস্তিগুলো তোমরা ভোগ করতে লাগো। এই নওজোয়ান তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ কোরআন শরীফে সূরা আল হজ্জের 21 নম্বর আয়াতে তারপরে বললেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, যারা জাহান্নামে থাকবে তাদের আল্লাহর ফেরেশতারা শাস্তি দেবে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে মারবে। কিভাবে তাদেরকে মারবে? আমার আল্লাহ বলছেন সূরা হজ্জের 21 নম্বর আয়াতে বললেন, লাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার মুগুর দিয়ে, লোহার হাতুড়ি দিয়ে তাদেরকে মারবে। লোহার হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে, মুগুর দিয়ে যদি জাহান্নামে চলে যায়, বাড়ি এক একটা দেবে, এমন এমন বাড়ি দেবে না মাথায়,
এত কষবে মার, মাথা মানে ফেটে ঘেনু ছিটকে সব মানে চূর্ণ চার হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। আবার মুকুল নিয়ে আসতে যাবে ফারিস্তা, আবার সব অটোমেটিক আবার সব মাথা ঠিক হয়ে যাবে, আবার বাড়ি দেবে, রং চূর্ণ চার হয়ে যাবে। এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই সমস্ত দৃশ্যগুলো সহ্য করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী তিনি বাড়িতে রয়েছেন, আর বাড়িতে রাত্রিরে না ঘুমিয়ে ওই সাহাবী উসকুস করতে লাগছে। একবার এই কারোট বদলায়, একবার ওই কারোট বদলায়। সেই সময় ওই সাহাবী মেয়েটা জিজ্ঞাসা করেছিলেন, ও আব্বাজান, এই গভীর রজনীতে সবাই তো ঘুমায়, আব্বাজান আপনি কেন ঘুমাচ্ছেন না? সেই সময় ওই সাহাবী বললেন, ও আমার কন্যা মেয়ে, ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা, অবশ্যই আমার প্রতিপালক রব্বুল আলামিনের আযাব বড় ভয়াবহ। আমি কি করে ঘুমাই বলো, আমি কি করে ঘুমাই বলো? ওই সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মনে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভয়। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের অনেক বর্ণনা দিয়েছে বাবা। সব বলা তো এখন সম্ভব নয়, কিছু কিছু বললাম জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা। মোটামুটি মাথায় ঢুকেছে তো নাকি? জাহান্নামের শাস্তি এগুলো কার কথা বলেন তো? এগুলো কার কথা? আল্লাহর কথা। আল্লাহ, ইন্না ওয়া'দাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। আল্লাহ বলছে, নিজেই বলছে, ইন্না ওয়া'দাল্লাহিল হক, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এটাকে তোমরা দুনিয়ার জমিনে তোমরা বেকার অর্থহীন খেল তামাশার মতো তোমরা মনে করো না কো। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যেটা বলেছে সেটাই হয়। যারা কষ্ট করে নামাজ পড়ে, কষ্ট করে রোজা রাখে, কষ্ট করে শরীয়তের সমস্ত বিধান মেনে চলে, ইনশাআল্লাহ এর ফল একদিন পাবে তো নাকি? এর ফল একদিন পাবে। আর যারা করে না, ফল তারা পাবে না। আমরা তো মানে আমাদের ঈমান কিরাম জানেন তো, মানুষ আল্লাহর কথা মানে না আমার কথা মানে, আমি হুজুর আমার কথা মানে, বুঝতে পেরেছেন তো? যে আল্লাহর কথা মানে না সে কি? কাফের, মুনাফিক, তাই তো? হুজুর বললে কেন? হুজুর তো রক্ত গরম করায়, হুজুর রক্ত গরম করায়, ঠিক আছে। হুজুরের ওই রাস্তাটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয় ঠিক আছে, তাই তো নাকি? আর যদি কোরআন সুন্নাতের বাইরে হয় তাহলে সেটা ভুল। মানুষ হুজুরকে মানে কিন্তু আল্লাহকে মানুষ মানতে চায়, আল্লাহকে মানুষ মানতে চায় না। আমরা আল্লাহর বিধান হুকুম ছেড়ে দিচ্ছি, আমরা মুনাফিক করছি। যারা নামাজ পড়ে না আর তারা যদি পিছনে থাকে, যারা শরীয়ত মানে না তারা যদি পিছনে থাকে, ভরসা তাদের উপরে করা যাবে না। যারা আল্লাহর কথা মানে না, আমি কোথাকার হুজুর, এক্ষুনি সাথে ঘা লাগবে, ফট ছিটকে চলে যাবে, এই যাবে কি যাবে না? সেই জন্য প্রকৃত মুমিন, প্রকৃত মানুষ যারা আল্লাহর বিধান আমাদের সমাজে যেটা বললাম যে ফার্স্ট ক্লাস জান্নাতে 100-র মধ্যে একটা খুঁজে পাওয়া খুব দুষ্কর, 100-র মধ্যে একটা খুঁজে পাওয়া খুব দুষ্কর। কিন্তু আমরা এবার সব জায়গায় যাই হোক, আমার বাপেরা, নওজওয়ানেরা, ফার্স্ট ক্লাস জান্নাতে যেতে গেলে আল্লাহর বিধান মানতে হবে। আর যে মানুষটা নামাজ পড়ে না, প্রথম কাজ, যে মানুষটা নামাজ পড়ে না ওই মানুষটা যতই সততা দেখা, ওর সততায় বিশ্বাস করা যাবে না। ও যতটুকু ভালো কাজ করে ফেলেছে ওই পর্যন্ত ঠিক আছে। আর যদি সততা দেখায়, মানে যদি ভরসা দেখায়, নামাজ পড়ে না, শরীয়তের উপরে চলে না, ওর উপরে ভরসা করা যাবে না। কেন? যে আল্লাহর কথা মানে না,
সে যা ইচ্ছা তাই করতে পারে। যে আল্লাহর কথা মানে না, যে নবীর কথা মানে না, সে তোমার সব কথা মানবে কোনো গ্যারান্টি আছে? এই কোনো ভরসা আছে? আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাশারে এই জাহান্নামের ভয়াবহ কথা শোনালাম। এবার আমাকে আপনাকে একটু জানতে হবে, এবার আপনাকে আমাকে জানতে হবে এই জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচতে হবে, তাই তো নাকি? জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচতে হবে, এ তো জাহান্নাম শুনলাম, সবই ঠিক আছে, এবার এর থেকে তো বাঁচার একটু লাইন বের করতে হবে, তাই তো নাকি? ইনশাআল্লাহ আমরা মানার চেষ্টা করব তো নাকি? ইনশাআল্লাহ আমরা মানার চেষ্টা করব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও আল্লাহর বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা শুনে রেখে দাও, কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার বর্গদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলছে? কে বলছে বলে? আল্লাহ বলছে। আল্লাহ আমাদের ভালোবাসেই বলে আল্লাহ বলছে, হে ঈমানদারেরা, তোমরা নিজে বাঁচো এই জাহান্নাম থেকে, এবং ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবারদেরকেও এই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। এ যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ বান্দাদের এত ভালোবাসে, আমার আল্লাহ বান্দাদের এত প্যার করে, প্রেম করে, মহব্বত করে। আমার আল্লাহ সতর্ক করে দিচ্ছে, বান্দা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আর এই জাহান্নামে যদি তোমরা যাও, এই জাহান্নামের লাকড়ি, এই জাহান্নামের জ্বালানি হবে নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথরই হবে এই জাহান্নামের জ্বালানি। ও আমার বান্দারা, তোরা যদি আমি আল্লাহকে না মানি, আমার নবীকে যদি তোরা যদি না মানি, আমার নবী যেটা নিষেধ করেছে ওটা যদি তোরা না ছাড়ি, আমার নবী যেটা আদেশ করেছে ওটাকে যদি তোরা না ধরি, তাহলে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, বান্দা, তোদেরকে জাহান্নামের আগুনে তোদেরকে জ্বলতে হবে। এবং তোরা শুনে রেখে দে, কাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামে যাদের দায়িত্ব দেব, যে সমস্ত ফেরেশতারা দায়িত্ব দেব, ওই সমস্ত ফেরেশতারা নরম ফেরেশতা হবে না। আমার আল্লাহ বললেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনা আল্লাহ। এ আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলছে, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনা আল্লাহ, তারা আল্লাহ পাকের প্রতিটা কথা মেনে চলবে। ওই সমস্ত ফেরেশতারা তো কঠোর হবে, আল্লাহর কোন আদেশের এই দিক ওই দিকে যাবে না। মা আমারাহুম, আমার আল্লাহ যেটা আদেশ করবে, আমার আল্লাহ যেটা হুকুম করবে, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আমার আল্লাহ যেটা আদেশ করবে, আমার আল্লাহ যেটা হুকুম করবে, ওটাই তারা করবে। আমার বান্দা, খবরদার, নিজে বাঁচো, নিজের পরিবারদেরকে বাঁচাও, নিজের সন্তানদেরকে বাঁচাতে হবে। বাপ নামাজ পড়ে না তো সন্তান কি হবে? এই তো নাকি? লজ্জা লাগা দরকার। আমরা মুসলমান, কত মুসলমান রয়েছে ফজরের আজান হয়, ঘরের বাতি জ্বলে না, আছে না? না আছে তো নাকি? দুঃখ কষ্ট, এর মতো মানে নির্লজ্জ বেহায়া খুঁজে পাওয়া খুব দুষ্কর। মুসলমান তুমি, মাথায় রাখবে, তুমি মুসলমান। ফজরের আজান হচ্ছে, তোমার ঘরে আলো জ্বলে, ফজরের আজান হচ্ছে, তোমার গোসলের প্রয়োজন রয়েছে, তুমি গোসল না করে ঘরে শুয়ে রয়েছে। জুনুবি মানুষ, যে মানুষ জুনুবি হয়, যে মানুষের গোসল অজীব হয়ে যায়, ওই মানুষ যদি এক ওয়াক্ত নামাজের সময় যদি অতিবাহিত হয়ে যায়, আর ও যদি ওই ঘরে থাকে, আল্লাহর রহমতের ফারিস্তা ওই ঘরে প্রবেশ করবে না।
তুমি বিয়ে শাদী সব করেছো, তুমি জুনুবি হয়ে গেলে, তোমার গোসল ওয়াজিব হয়ে গেল, তুমি ফজরের নামাজের সঙ্গে আজানের সঙ্গে সঙ্গে যদি ঘুম ভেঙে যায়, আজানের সঙ্গে সঙ্গে তুমি গোসল করে নেবে, আগে তুমি পবিত্র হয়ে যাবে। আর মুসলমান ঘুমা। আর আমাদের বৌমারা, আমাদের ভাবিরা একেবারে থালা বাটি মেজে তারপরে গোসল। এই ঠিক না? আমার বোনেরা, আমার মায়েরা থালা বাটি মাজতে গিয়ে কলে মানে কলের কোনায় যদি পা লেগে যদি পড়ে যদি মৃত্যুটা হয়ে যায়, কোন হালাতে মৃত্যু হবে একবার বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে তো নাকি? মুসলমান, তুমি মুসলমান, তোমার ঘরে আলো জ্বলে না, নামাজ পড়ি, নামাজ পড়তে যায় অবাক হয়ে যায়, এটা একটা মানে আশ্চর্যের বিষয়। মুসলমানের ঘরে আলো জ্বলে না ফজরের সময়। নিজের সন্তানদেরকে কি উপদেশ দেব? এমনি তো গাল দেবে, দেবে কি দেবে না? একজন পুরোপুরো গার্জিয়ান, গরু ছাগল তারা তাদের বাচ্চা জন্ম দেয়, তাই তো নাকি? গরু ছাগল তারা তাদের বাচ্চা জন্ম দেয়, তাদের আর কোনো দায়িত্ব থাকে না। কিন্তু তুমি মানুষ, তোমার আচরণ যেন গরু ছাগলের মতো না হয়, তোমার আচরণ যেন গরু ছাগল পশুর মতো যেন না হয়। তুমি বাচ্চা জন্ম দিয়ে পশুর মতো কেটে পড়লে হবে না, রাখালের মতো তার পিছনে লেগে থাকতে হবে। এই বুঝে আসছে কথা? প্রত্যেকটা আলা কুল্লুকুম মাসউলিন রাঈন, আমরা প্রত্যেকেই রাখাল, যাদের সন্তান রয়েছে, যাদের স্ত্রী রয়েছে রাখাল, তাদেরকে পরিচালনা করার দায়িত্ব আমাদের। ইনশাআল্লাহ আমার বাপেরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো নাকি? কারা কারা নামাজ পড়েন 5 ওয়াক্ত? হাত তুলুন তো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আর যারা নামাজ পড়েন না, কেউ কি নিয়ত করবেন যে হুজুর ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো? একটু নিয়ত করা যাবে? একজন হাত তোলেন জলসায় যে হুজুর আজ থেকে ইনশাআল্লাহ নবীর প্রেমে, নবীর মহব্বতে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আদায় করার চেষ্টা করব। একজন যুবক হাত উঠবে না? একজন বেনামাজি হাত তোলেন। ইমানদার নেই এমন? আমি তো নামাজ পড়তে বলছি, আমি তো চাঁদা চাইছি যে হুজুর আমি নামাজ, হুজুর আসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलादे मुजादिदुज़्ज़मान, औलादे मुजादिदुज़्ज़मान, भाईजान हुजूर क़िबला, भाईजान हुजूर क़िबला। नाराये ताकबीर।